প্রতিটা মেয়ের মতোই আমারও মেয়ে থেকে মা হওয়ার গল্পটা একদমই সহজ ছিল না। তারপরেও ৮২ কেজি থেকে ৫৫ কেজিতে আসার গল্পটাও একদিন শেয়ার করব তোমাদের সাথে। আর কেন সহজ ছিল না, কারণ তিতিন গর্ভে থাকা অবস্থাতেও আমি পুরো ৮ মাসের জার্নিটাই কারো সাহায্য পাইনি, একা হাতেই আমাকে সবটাই করতে হয়েছিল। তো হ্যালো, আমি সঙ্গীতা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওটা শ্যুট করেছিলাম ২ দিন আগে, যখন তিতিনের গায়ে হাম ছিল। নিত্যদিনের মতোই সকাল ৬:৩০টায় ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করে নিজের শরীরচর্চা করেই লেগে পড়ি ঘরের কাজে। আমার হাতে হাতে করে দেওয়ার মতো কেউ নেই, তাই আমাকে সবটাই নিজের হাতেই করে নিতে হয়। তোমরা আগের ব্লগেই দেখেছো সেটা। প্রথমেই তিতিনকে ঘুম থেকে ওঠানোর আগেই ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই। সেই মতো আজকে দিচ্ছি ওটস আর বাদামের মিল্কশেক। তার জন্য ওটসটা দুধের মধ্যে খানিকটা ফুটিয়ে নিয়েছি। তারপর বিভিন্ন রকম বাদাম, যেমন আমন্ড, কাজু, আখরোট, এগুলো সাথে দিয়েছিলাম খেজুর। তার একটা স্মুথ পেস্ট করে তার সাথে মিশিয়ে ১ চামচ হানির সাহায্যে তাকে দেব। তো তারপরেই লেগে পড়লাম হচ্ছে তিতিনকে ওঠানোর কাজে। এটা যেন জীবনের একটা অন্যান্য যুদ্ধের মতোই আরও একটা যুদ্ধ। তিতিনকে ঘুম থেকে ওঠানোর যুদ্ধে অনেকটা সময় আমার এখানেই পার হয়ে যায়। তাকে ঘুম থেকে তোলা, ব্রাশ করানো আর এই খাওয়ানোর যুদ্ধ প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় আমার এখানেই অনায়াসে চলে যায়। জানো তো, আমার মেয়ের বয়স ৩ বছর প্রায় ছুঁই ছুঁই, কিন্তু এখনও পর্যন্ত সে নিজে হাতে তুলে কোনো খাবারই খেতে চায় না। এমনটাও নয় যে তার জন্য স্পেশাল কিছু আমি রান্না করি না, আমি তার জন্য প্রতিদিনই পাল্টে পাল্টে খাবার দিই। এমনকি আমরা যে সবজিতে অভ্যস্ত তাকেও সেই সবজিতেই অভ্যস্ত করানো হয়েছে। তোমাদের কাছে এই সমস্যার সমাধান থাকলে একটু অবশ্যই আমাকে জানিয়ে সাহায্য করো প্লিজ। তো যাই হোক, এই দেখো তাকে ব্রাশ করিয়ে খাইয়ে নিয়ে লেগে পড়বো ঘরের যাবতীয় বাসি কাজকর্মে। সেগুলো সেরেই মেয়ের ডাক, একটু আসো না মা, আদর করো না। তো লেগে গেলাম মেয়ের সাথে এই দেখো খেলা করতে। আর আমার মেয়ে তো কাজে ওস্তাদ, মানে হেল্পার একদম। সবজি নিতে এসেছি, উনি একবার গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এলেন উপরে। রান্নার আগেই কাটাকুটি বাছাবুছি সব মশলা করার সময় ঘটে গেল একটা দুর্ঘটনা। কী আর বলো তো, এই যে পোস্তটা যেই দেখছি মিক্সিতে এক পাক ঘুরিয়েছি, অমনি মিক্সির ব্লেডটা খুলে ছুটে চলে এলো। কী আর করব, নিজেই মেকানিক সেজে নিলাম, মেকানিকগিরি করে এই বাটিটাকে সারিয়ে নিলাম। তারপরে স্নান করে নিলাম, স্নান করে মেয়েকে ধূপ দীপ দিলাম। সবাই বলেছেন বড়রা যে এইসব গায়ে হলে নাকি ধূপ দীপ দিতে হয়। দেখো সবই সেদ্ধ সেদ্ধ, এমন কিছু রান্না নেই, শুধু ঝাল ঝাল পোস্ত, আলু কাঁচকলা দিয়ে একটা মশলা কারি করেছি আর সেদ্ধ ভাত। তারপর মেয়েকে নিয়ে গান বাজনা করতে করতেই সময়টা বেশ সুন্দর চলে গেল।